বন্ধুরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমিও মোটামুটি ভালোই আছি। আর আজকে হচ্ছে সানডে। সানডে তো এখন বাজে হচ্ছে এই দেখো 10টা 5। আমার মেয়ে গেছে পড়তে, আর হাজব্যান্ড গেছে একটুখানি বাজারে। আমার শ্বশুরমশাইও গেছে বাজারে। শ্বশুরমশাই গেছে মাছ আনতে, যেটা আমাদের সারা সপ্তাহ লাগবে। আর হাজব্যান্ড গেছে একটু মাংস আনতে। তো হাজব্যান্ড মেয়ে বলছিল মা চিকেনই আনো। হ্যাঁ, তাও এ করে তখন ও বলছে যে না একটুখানি 400 কি 500 মতো একটুখানি মটন আনি, কারণ সেইভাবে মটন অনেকদিন খাওয়া হয়নি। আমি তো খাই না, আমি এক পিস খাই, যেহেতু প্রেশার আছে। আর এমনিও শুধু আমার বলে না, আমরা কেউই বেশি খাই না। মানে 500 মাংস আনলে রাত্রিরে একটু আলু ঝোল হয়তো রেখে দেবো, সকালবেলা হয়ে যাবে 1 পিস 2 পিস, তার বেশি না। তো অনেকদিন পর তোমাদের সামনে মানে ছোট্ট একটা ব্লগ নিয়ে এলাম। ছোট্ট হবে কিনা জানি না, কারণ আগে যে ব্লগগুলো আর কি তুলেছিলাম, কালী পুজো, দুর্গা পুজো, ভাইফোঁটার কিছু মুহূর্ত তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তো এখন দেখো ঘরপর হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। আর এখন যাব জলখাবার করতে। অনেক দিন ব্লগ করা হয় না, অনেক কিছু ঘটনা ঘটে গেছে আমার লাইফে। শুধু করিনি, সত্যি কথা বলতে কি টাইম পাইনি, শরীর সাথ দেয় না সব কিছু নিয়ে। কারণ আমার শাশুড়ি মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিল ফেব্রুয়ারি মাস থেকে। ফেব্রুয়ারি মাসে ঠিক সরস্বতী পুজোর দিন পড়ে গিয়ে সোডিয়াম পটাশিয়াম ফল করে অনেক কিছু ঘটে গেছে। তারপর থেকে শাশুড়ি মা এখন আর মানে হাঁটতে পারেন না, এমনি ভালো আছে, তোমার খাটেই বসে থাকে, সব কিছু করিয়ে দেওয়া হয়, খাওয়াটাও সব নিজেই করে, কিন্তু পরনির্ভরশীল হয়ে গেছে। যে মানুষটা সব কিছু করতো নিজে নিজে, আর যেটুকু কাজ করতো সেটুকু এখন আর করতে পারে না, যার ফলে পুরো দায়িত্বটাই আমার ঘাড়ে পড়েছে। আর আমার বাপের বাড়িতে আমার মা থাকে, কিন্তু মায়ের কাছে যে যাতায়াত করবো, যে মাঝে মাঝে যাবো, সেটাও আমি পারি না। ওই জন্য মাকে আমি এখানেই এনে রেখেছি। হ্যাঁ, যাতে সেইভাবে আমাকে তো মানে সব দিক দেখতে হবে। ওখানে মা একা থাকে, সেখানে মায়ের কাছেও যেতে হবে, এখানেও দেখতে হবে। শ্বশুরবাড়িতে সারাদিন সব কিছু করে আমার পক্ষে আর সম্ভব হয় না মানে কোথাও গিয়ে থাকা। এখন এই যাওয়া আসা করি খর্দায়। যাই হোক, মা এখন আমার কাছেই থাকে। মা গেছে পাশের বাড়িতে কালী পুজো আছে, মানে আমাদের ওখানে যেমন স্বামীর মন্দির, এখানে তেমনি আমাদের পাশে একজনের বাড়িতে, মানে আমাদেরই আত্মীয়, আমার মাসি শাশুড়ি, উনি আর কি মা কালীর পুজো করেন, বাড়িতে মূর্তি আছে। সব কিছু নিয়ে মা এখানে মোটামুটি ভালোই আছে। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম, দেখি সারাদিন তোমাদের সাথে কী শেয়ার করতে পারি। আর এই ব্লগে দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো সব কিছু নিয়ে ছোটো ছোটো করে একটু ভিডিও, ভাইফোঁটা একটুখানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখো, তোমাদের সাথে কথা বলে রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসে ফটাফট আর কি ময়দা মেখে নিয়েছি, ময়দা মানে আটা মেখেছি। আর রবিবারে জলখাবার মানে হচ্ছে কুমড়ো ছেঁচকি রুটি, আমাদের সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম। আর রান্না করতে করতে এখানে দেখো খুবই খারাপ লাগে, প্যান্ডেলটা শেষ হয়ে গেল না, পুজোটা শেষ হয়ে গেল, প্যান্ডেলগুলো সব খুলে নিচ্ছে, খুবই খারাপ লাগে। আর অনেকক্ষণ পর, প্রায় মানে 1 ঘন্টার পর এখন আমি জলখাবার খেতে বসেছি। আর মা যথারীতি কাপড় টাপড় তুলে রাখছে। আমার মেয়ের একটা উপরের তাক আর কি মাকে দিয়ে দিয়েছি, যেহেতু মা এখানেই আছে। আর অনেকক্ষণ পর জলখাবার খাচ্ছি, কারণ বাবার একটু হাতে একটা মানে আঁচিলের মতো হয়েছে, ওটা দিয়ে একটু ব্লাড বেরোচ্ছে বলে আমার হাজব্যান্ড অফিসে নিয়ে এই ডাক্তারখানায় নিয়ে গেছিলো। হাজব্যান্ড মানেই অফিস, মানে বারবার অফিস করে ফেলি। তো যাই হোক, ওখান থেকে এসে যদি জলখাবার খেয়েছি, তাড়াতাড়ি করে কেটে কুটে নিয়েছি। কপির ডাঁটা চচ্চড়ি করবো জানো তো, একটুখানি। আর এখানে কচু আলু সেদ্ধ করবো মায়ের সাথে, আর কপি ডাঁটা চচ্চড়িটা মানে উচ্ছে আলু বেগুন দিয়ে করবো। আর দেখলে পটল আলু, এটা দিয়ে মাছের ঝোল করবো। মাছটা আর কি পরিষ্কার করে রেখে দিয়েছি। আর একটা মাছ মায়ের জন্য বাইরে বের করে রেখেছি। আর আমাদের জন্য নিয়ে এসেছে 500 খাসির মাংস। সেই খাসির মাংস নিয়ে আর বলো না, দুপুরে খেয়েছি, রাত্রিরে রেখেছি, আবার পরের দিন রয়েছে। মানে কি যে অবস্থা, মানে আমরা কীরকম মাংস খাই তাহলে ভাবো। আর এই কপি ডাঁটা চচ্চড়ির জন্য সর্ষে পোস্ত বেটে নিয়েছি। মানে কপিটা চচ্চড়ি করতে গেলে একটু সর্ষে পোস্ত বাটা দেবে, দেখবে খুব ভালো লাগে। অনেকক্ষণ পর আবার আমি রান্নাগুলো করতে করতে যখন মাংসটা কষাচ্ছি, তখন মনে হলো যে না, একটুখানি ভিডিওটা অন করি। আর এই দেখো
মাংসটা একটুখানি বেশি করেই করছি, মানে মাংস বেশি নয়, 500 মাংস, 4 জন খাবো। শাশুড়িমা খাবেন না, শাশুড়িমার তো এখন আর দেওয়া হয় না, বয়স বাড়ছে তো, ওই জন্য কষিয়ে টষিয়ে মানে কেটে দিয়ে দেবো, প্রেশার কুক করবো। আর রান্না করতে করতে বাসন টাসনগুলো আর কি মেজে নিচ্ছি। আর এই দেখো প্রেশার কুক করে একদম কড়াইয়ে ঢেলে দিয়েছি। আর মানে মাংস লুকটা শুধু দেখো, ভালো খেতেও হয়েছিল। যাই হোক, খাসির মাংস তুমি যেভাবেই করো না কেন এমনি ভালো হবে। আর দুপুরে খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে নিয়েছি, বাসন টাসন মাজা হয়ে গেছে, রান্নাঘর ফান্নাঘর পরিষ্কার করে তে মাকে বললাম, মা আর কি অনেকক্ষণই বসেছিল আমার সাথে, যে না তুই বাসন মাজ, আমি বসে আছি। আর এই দেখ কতটা মাংস রয়েছে, এখনো ভাত রয়েছে, রাত্রিবেলা খেয়ে নেবো। আর কোনো তরকারি সেরকম করিনি। মাকে দেখে যদি বেগুন টেগুন ভেজে দেওয়া যায়, মাকে আর আমার শাশুড়ি মাকে দিয়ে দেবো। মাই এখন গেল শুতে, শুয়েও পড়েছে, ঘরটা অন্ধকার। কি বলতো, মশা ঢুকে তো, প্রচণ্ড মশা হয়েছে, মানে যা অবস্থা, সবসময় দরজা বন্ধ করে রাখতে হচ্ছে। আর আমি এখন ঘরে ঢুকেই দেখো আমলকি আর জোয়ান খাচ্ছি। আর আমার হাজব্যান্ড, আমার মেয়ের এত ঠান্ডা লাগছে, মানে এসি চালানোও চাই, মাথা দিয়ে মুড়ি দিয়ে শোয়াও চাই। আমার হাজব্যান্ড বলছে কি করছো, মানে হঠাৎ করে ভিডিও করছি, ভাবছে কি রে বাবা। 27-এ রেখেছি, একদম ঘরটা যথেষ্ট ঠান্ডা হয়ে গেছে, খুব ঠান্ডাও লাগে জানো তো। আমি বেশি সহ্য করতে পারি না এসি, আমরা বেশি দিন কিনে নিয়েছি। এটা কী বলো তো, দোতলার ঘর তো, প্রচণ্ড গরম হয়ে যায়। একটুখানি শুয়েছিলাম, তারপর চাটা খেয়ে একটু বেরিয়ে পড়ছি, স্মার্ট বাজার যাব। স্মার্ট বাজারে গিয়ে একটু টুকটাক কেনাকাটা আছে, সেটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো। আমার মায়েরও চাটা খাওয়া হয়ে গেছে, মেয়েকে বলি তাড়াতাড়ি চ, আবার মানে এসে মানে সানডে যেহেতু সারেগামাপা দেখতে হবে। এইখানে দেখো স্মার্ট বাজার চলে এসেছি, কিন্তু যেগুলো আমাদের দরকার না, দু একটা জিনিস পাইনি। আর এই দেখো চলে এসেছি দুর্গাপুজোর প্যান্ডেল। তোমাদের যেটা দেখাচ্ছিলাম যে প্যান্ডেলটা খুলে নেওয়া হচ্ছে, কিছু কিছু ভিডিও করে রাখা হয়েছে, ভাবছিলাম যে ডিলিট করে দেবো, তারপর কি মনে হলো যে না, ডিলিট করে লাভ নেই, তার থেকে কোনো কিছু দেখাই। আর আমাদের দেখো এই পাড়ার, মানে আমার পাড়ার, শ্বশুরবাড়ির পাড়ার, আমার পাড়া বলতে না যেন মনে হয় সেই বাপের বাড়ির পাড়া, শ্বশুরবাড়ির পাড়ার ঠাকুর কিন্তু কার্নিভালে যায়। আর এটা হচ্ছে লক্ষ্মী পুজোর দিন, হ্যাঁ, এই আমাদের লক্ষ্মীনারায়ণ একসাথেই পুজো হয়, এখানে বাবা আমার সর্দিও এসেছে, সব জোগাড় টোগাড় করা হয় একসাথে। আর আমাদের নিচের ঘরটা যেটা আর কি ফাঁকা হয়েছে, এটা মিস্ত্রি লাগানোও হয়ে গেছে, একদম পরিষ্কার তকতকে হয়ে যাবে, সুন্দর নতুন রুম হয়ে যাবে বলতে গেলে। এই ঘরটা আর কি বাবা থাকবে। যাই হোক, এখানে ঠাকুরের পুজো হচ্ছে, মা লক্ষ্মী নারায়ণ সব একসাথেই পুজো হচ্ছে। তো যাই হোক, লক্ষ্মী পুজোর পরে মানে চলে এলো কালী পুজো। কালী পুজোতে দেখো, কালী পুজোর আগেই হচ্ছে আমার জন্মদিন গেছে। আমি আমার হাজব্যান্ডকে বলেছি, লোকে হার চায়, দুল চায়, অনেক কিছু চায়। আমি চেয়েছি একটা বন্দুকটা চেয়েছি, কারণ হচ্ছে দেখো আমাদের তো সেরমভাবে এখন আর বাজি ফাজি কিনি না। আমার মেয়ে বন্দুক কি, ক্যাপ কি, কিছুই জানে না, এতটা বড় হয়ে গেল, 8-এ পড়ছে। আমি যার জন্য আমার হাজব্যান্ডকে বলেছি আমাকে একটা কিনে দাও। ওটা এখন সবার নেশা, আমার শ্বশুরমশাইও বাজি ফাটাচ্ছে, মানে বন্দুক ফাটাচ্ছে ক্যাপ দিয়ে। আর এইখানে দেখো কালী পুজোর সময় আমার শ্বশুরমশাই মানে বাবা এখানটা তো লাইট লাগিয়ে দিয়েছে। আর অনেকদিন তোমাদের ঠাকুরটা দেখায়নি, এই দেখো। আর এই দেখো কালী পুজোর রাত্রিরে সব মানে আলোগুলো জ্বলে গেছে। আমাদের বাড়ির সামনে তো ফ্ল্যাট বা চারপাশে বাড়ি, কত সুন্দর দেখো সাজিয়েছে, হ্যাঁ, ভীষণ মানে অনেকদিন পর তো ভিডিওটা রেকর্ড করছি, বেশ ভালোই লাগছে। আর দেখো কি সুন্দর বাড়িতে আলো লাগিয়েছে। এটা কি বলো তো, মানে আলো টাইপের মোমবাতি কিনা জানি না, 14 প্রদীপ দিতে হয়, যেটা আমাদের বাড়িতেও দেওয়া হয়েছে। এটা কি বাবাই করেছে, সব কিছু দিয়ে মানে একদম ঠাকুরের কাছে মোমবাতি জ্বালিয়ে দিয়েছে। এই দেখো আমার ঠাকুর ঘরে এখানে মোমবাতি জ্বলছে, মানে সন্ধে দেওয়ার সময় একটা তোমার বাতি জ্বালিয়ে দিয়েছি, বুঝেছো তো। আর তারপরে দেখো এখানে হচ্ছে কালী পুজোর যেটা আর কি এখানে সুন্দরভাবে জ্বলছে, সব জ্বালিয়ে দেওয়া হয়েছে। এটা না কি বলবো, রেকর্ড করতে করতে না ফোন এসে গেছিলো, যার জন্য এই ব্যাপার। তো এখানে বাবা দেখো সুন্দর করে সব মোমবাতি জ্বালিয়ে দিয়েছে, যেহেতু 14 প্রদীপ দিতে হয় বাড়িতে, এটা একদম বাথরুমের সামনে, ঘরের সামনে। আর এইটা দেখো, এটা হচ্ছে 14 ফোঁটা, এটা আমাদের আর কি বংশে আছে, হ্যাঁ, সিঁদুর, চন্দন,
তারপর কাজল, যেটা আর কি মানে কি হয়, যেমন বাচ্চাদের কাজল পরে সেরকমভাবেই কাজল মানে এ করে, আর তোমার একটুখানি আতপ চাল বাটা দিয়ে ওই তোমার বাউন্ডারিটা করতে হয়। দেখো এই যে দেখেছো সাদা রঙের যে বাউন্ডারিটা দেখা যাচ্ছে, ওটা দিয়ে তারপরে 14 ফোঁটা দিতে হয়। এটা আমাদের বংশের নিয়ম। অন্যবারে শাশুড়ি মা করে, কিন্তু শাশুড়ি মা পারবে না, তাই জন্য আমায় করতে হচ্ছে। আর এই দেখো কালী পুজোর রাত্রিরে আমি আর আমার মেয়ে একটুখানি বেরিয়ে পড়েছিলাম, আর চলে এলো ভাইফোঁটাতে মানে ওর বোন এসেছে, মাসতুতো বোন। ওর তো নিজের বোন নেই, মানে এরাই হচ্ছে বোন, ফোঁটা দেয় সবাই। তাই ফোঁটার দিনটা বেশ ভালোই যায়। আর আমার মেয়ে তো সব দাদুদের ফোঁটা দেয়। মানে কি বলতো, ভাই ফোঁটা না, দাদু ফোঁটা হয়। তো দেখো ওখানে সবাই বসে আছে, বড়দাদু, মেজ দাদু, শেষ দাদু, আর হচ্ছে নিজের দাদু, আর যাকে ফোঁটা দিচ্ছে তার বাবা। সেটা হচ্ছে, ও তো কি বলবো বলো, নাম ধরে বলে হরেন দাদু। তো যাই হোক, গিফট আদান প্রদান হচ্ছে। ও দিয়েছে চুড়িদার আর ও দিয়েছে জামা। তো এখানে দাদুকে ফোঁটা দিচ্ছে, তারপর সব অন্যান্য দাদুদের ফোঁটা দেবে। তো দেখো এই ভিডিওগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, একটুখানি দেখো কষ্ট করে। কারণ হচ্ছে কি, এই ভিডিওগুলো ফোনের মধ্যে জমা হয়েছিল, শুধু ফেলে রাখবো, যে এটা কি ভিডিওটা করেছিলাম তোমার ভিডিও শেয়ার করব বলে, না থাক, বরঞ্চ তোমার আর কি দিয়ে দিই একটা ভিডিওর সাথে, লাস্টে বরঞ্চ অ্যাড করে দেবো। আর আমার ননদের আর কি মেয়েও এসেছে, একসাথেই ওরা মানে ফোঁটা দেয় আর কি। একটুখানি ছোট ছোট হয়ে যাচ্ছে এই মানে কি এইগুলো। আমি আসলে করেছিলাম তো, যা তোমার দাঁড়িয়ে যে কেমন টাইপের ভিডিও হয়েছে আমি ঠিক বুঝতে পারছি না, ছোটোখাটো হয়ে গেছে, তাই এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তো চলো, যদি এই ভিডিওটা পুরোটা ভালো লেগে থাকে প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, একদমই তো ভিডিও দিই না। তো চলো আজকের মতন টাটা, ভালো থেকো, সুস্থ থেকো তোমরা।